বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। দেশের পরিস্থিতি ভালো না, বন্যা, পানি, ঝড়, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, যার কারণে ভিডিও দিতে দেরি হয়, মন মানসিকতা ভালো থাকে না। যাই হোক, চারিদিকে শুধু পানি আর পানি, দেখতেই পাচ্ছেন চারিদিকে পানি আর পানি। সব পুকুর তলায় গেছে, মাছ টাছ বের হয়ে গেছে, যার কারণে পোলট্রি ফার্ম নিয়ে আছেন, খামার করে আছেন, তাদের তো পরিস্থিতি আরো খারাপ। একটু দেখাই আপনাদেরকে যে আমার পরিস্থিতি খারাপ কি কারণে। মুরগি বড় হয়ে রয়েছে কিন্তু বিক্রি করতে পারতেছি না, যার কারণে অনেক সমস্যা। তো এই জন্য ফার্মে চলে আসলাম। ফার্মের দেখি কি অবস্থা। মুরগির যে বাজার, বর্তমানে বাজার খুব খারাপ, যার কারণে ফার্ম এখন বন্ধ করে দেব। ফার্ম আর চালু রাখবো না, কারণ ইনভেস্ট করে এখন আর পারতেছি না। দেখতেই পাচ্ছেন মুরগি কত বড় হয়ে গেছে। সোনালী মুরগির কি অবস্থা। বর্তমান বাজারের অবস্থা খুব খারাপ। মুরগি তো অনেক বড় হয়ে গেছে কিন্তু মুরগি বিক্রি করতে পারতেছি না। এই জন্য যারা মুরগি পালন করতেছেন সবাই তো একই অবস্থা। আজকে 61 দিন বয়স মুরগির। বর্তমান মুরগির উৎপাদন খরচ হয়েছে 220 টাকা, সেখানে বাজার হলো যে 190 টাকা। তাহলে কিভাবে মুরগি পালন করবো ভাই? যার কারণে ভাবতেছি যে ফার্মটা বন্ধ করে দিতে হইবে, এছাড়া কোনো উপায় নাই, কারণ মুরগি এখন পালা আর সম্ভব না। কারণ খাবারের দাম যদি না কমে তাহলে মুরগি এভাবে পালন করা যাইবে না। মুরগি দেখতে পাচ্ছেন মুরগি কত বড় হয়ে গেছে। এই একটা মুরগি এখন ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি। এই একটা মুরগি গড়ে 13 থেকে 1400 গ্রামের কাছাকাছি ওজন আছে। তাহলে আজকে 61 দিন বয়স, মুরগি এখনো বিক্রি করতে পারি নাই, বাজার ভালো না। যদি এখন যে রেট আছে এই রেটে বিক্রি করতে যাই তাহলে মুরগিতে লস হয়ে যাবে অনেক। জানি না এখন বাজার বাড়ে কিনা। এমনিতেই ভাদ্র মাস, তারপরে প্রায় 3 থেকে 4 দিন বৃষ্টি হইল, যার কারণে বাজারের অবস্থা খারাপ, কেউ মুরগি কিনতেছে না। যারা ব্রয়লার ফার্ম, সোনালী ফার্ম নিয়ে আছেন তারা তো অনেক বিপদে আছেন, বুঝতেই পারতেছি। এই দেখেন, অনেক টাকা খরচ কইরা এই একটা শেড তুলছিলাম, কিন্তু বাজারের পরিস্থিতি ভালো না। তার উপরে আবার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। মুরগি এখন অনেক বড় হয়ে গেছে, কারণ ফার্মে এখন ইনভেস্ট করে অনেক লস। যারা নতুনভাবে ফার্ম করতেছেন তাদেরকে আমি পরামর্শ দেব, যাতে করে অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে ফার্ম করবেন। এই যে দেখেন এই মুরগিগুলা, এই মুরগি, এই মোরগটার ওজন 2 কেজির কাছাকাছি চলে আসছে, কিন্তু এখনো শুধু খাওয়াইতে আছি, মুরগি বিক্রি করতে পারতেছি না, কারণ বাজারের অবস্থা খুবই খারাপ। তার উপরে ঝড়, বন্যা, পানি। এই যে ঘেরের ভিতরে নেট দিয়ে রাখছি, পানি ভরা, শুধু মাছের জন্য এই মুরগি পালন করা। কিন্তু শুধু যে মুরগিতে যদি শুধু মাছেই পালন করি আর মুরগিতে যদি লস হয় তাহলে তো আর লাভ হইল না। মুরগিতে তো কিছু লাভ থাকতে হইবে, নাহলে সারা বছর সারা মাস যে পালন করলাম তাতে তো কোনো লাভ হইল না। তাই যারা মুরগি পালন করবেন এখন ভাবতেছেন, তারা অনেক চিন্তা ভাবনা কইরা বুঝা তারপরে পালন শুরু করুন, নাহলে কিন্তু লস অবধারিত।
আর বিশেষ করে আমাদের বাংলাদেশে এই যে পোলট্রি মুরগির খাবারের বিষয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেয় না, যার কারণে আমরা প্রতিনিয়ত লসের সম্মুখীন হচ্ছি। এই দেখেন ভাই, 2 মাস, আজকে 60-62 দিন বয়স মুরগির। দেখেন কত বড় মুরগি হয়ে গেছে। এখন গড়ে 1400 গ্রামের কাছাকাছি আছে। গড় হিসাব করলে ছোট বড় মিলিয়ে যদি আমি দিই তাহলে 1400 গ্রাম। 1400 গ্রাম যদি মুরগি হয়, সোনালী মুরগি গড়ে, তাইলে কোনো খামারের লাভ হয় কিনা বলেন। দেখেন এখানে আমার 850 মুরগি আছে, সাইজ অনেক বড়, তাও বিক্রি করতে পারতেছি না। তাই ভাবতেছি ফার্ম কিছুদিন বন্ধ রাখবো, আর এভাবে লস দেওয়া যাবে না। আর এভাবে যদি বারবার লস খাই তাহলে তো শেষ হয়ে যাব। তাই যারা এখন নতুনভাবে ভাবছেন যে ফার্ম করবেন, তারা বাজার ব্যবস্থা, খাবারের দাম চিন্তা ভাবনা কইরা একটু অর্গানাইজ কইরা তারপরে ফার্ম দিবেন, যাতে করে লসের সম্মুখীন না হন। এরকম একটা ঘর তুইলা ভাই, তারপরে যদি লস খাইতে হয়, দেখেন বিশাল বড় একটা ঘর তুলছি লাভের আশায়, কিন্তু বর্তমান যে বাজারের অবস্থা, খাবারের দাম বেশি, মুরগির বাজার কম, হ্যাঁ, যার কারণে লস। এভাবে একটা ঘর তুইলা 3 লাখ 4 লাখ টাকায় ঘর তুলবেন, তারপরে এবার প্রতি বছর শুধু লস খাইবেন। এর চেয়ে ফার্ম না দেওয়া অনেক ভালো। আজকে অনেক কষ্ট হইল এই ভিডিওটা করতে, কারণ মন মানসিকতা ভালো নাই। কারণ এত লস খাইতেছি, লস খাইতে খাইতে এখন আর মন চায় না মুরগি ব্যবসা করি। কারণ মুরগি ব্যবসা করতে গেলে এখন লসের সম্মুখীন করতে হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মরিচের কি অবস্থা। বাজারে বর্তমানে খাবারের যে দাম, সেই খাবারের দাম অনুসারে এখন মনে করেন মুরগির সেরকম দাম নাই। উৎপাদন খরচ, যে পরিমাণ উৎপাদন খরচ হইতেছে, তার চেয়ে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কম। উৎপাদন খরচ যদি 20 থেকে 30 টাকা কম হয়, তাইলে আপনার 1000 মুরগি থাকলে 1000 কেজি যদি হয়, 1000 কেজি হলে আপনার 20,000 টাকা নাই। তাহলে কত ব্যাজ আপনি লস দিতে পারবেন। কারণ আমাদের দেশে এই প্রান্তিক খামারি যারা আছে, তাদেরকে নিয়ে কেউ চিন্তা করে না। তাদেরকে নিয়ে যদি সরকার চিন্তা করতো, তাহলে আমাদের আজকে এই অবস্থা হইতো না। কারণ প্রতি ব্যাজে আমাদেরকে লস যাইতেছে। এই দেখেন মুরগি কত বড় মুরগি হয়ে রয়েছে, প্রায় 1400 গ্রামের কাছাকাছি আমার গড় ওয়েট। এখন আমি মুরগি বিক্রি করতে পারতেছি না, কারণ বাজার আমার উৎপাদন খরচ হয়েছে যে 220 টাকা, এখন আইয়া ঠেকছে আপনার বাজার হয়েছে 190 টাকা। তাহলে পার কেজিতে 30 টাকা নাই। তারপর আমার বিদ্যুৎ খরচ, আদার্স খরচ, তাহলে আমি কীভাবে পোষাবো? এই জন্য যারা নতুন কইরা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলবো তারা বাজারটা একটু অর্গানাইজ করবেন, খাবারের দামটা বিবেচনা করবেন, তারপরে বাচ্চার দাম বিবেচনা কইরা ফার্ম দিবেন। আর তা না হইলে কিন্তু আমার মতো এরকম লসে পড়তে হইবে, প্রতি বছর খালি লস খাইতেই থাকবেন। আর এরকম বড় একটা ঘর উঠাইয়া তারপর আল্লাহর দিক তাকাই থাকবেন, মানে এছাড়া কোনো উপায় নাই। কারণ আমাদের দেশে সরকারের দিক তাকাই কোনো লাভ নাই, আল্লাহর দিক তাকাই থাকতে হবে। আল্লাহ, তুমি খাবারের দাম কমাও, মুরগির দাম বাড়াও, এগুলা ছাড়া কোনো উপায় নেই। তাই সবাইকে বলবো, যারা খামারি আছেন বা নতুন খামার দিতেছেন, তারা চিন্তা ভাবনা করে মুরগি উঠাবেন, যাতে লস না খান। সবাইকে ধন্যবাদ আবারও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেকদিন পরে একটা ভিডিও দিলাম, কারণ মন মানসিকতা ভালো নাই, যার কারণে ভিডিও বানাই না এখন আর। তবুও একটা ভিডিও বানাইলাম যে লসের অবস্থায় আছি, কি পরিমাণ লস হইতে পারে সেটা দেখাইলাম আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।